শুক্রবার জুমার দিনে যে ব্যক্তি ভালোভাবে পবিত্র হয়ে জুমার নামাজ পড়তে যায়, অতঃপর খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেন। শুধু তাই নয়, আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ মহান মালিক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সুনানে আবু দাউদের 1050 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুআ, যে ব্যক্তি জুমার সালাত আদায়ের জন্য উত্তম রূপে ওযু করলো, ভালোভাবে পবিত্র হলো, থুম্মা আতাল জুমআতা, অতঃপর জুমার সালাত আদায়ের জন্য মসজিদে গেল, ফাস্তামা ওয়া আনসাতা, এবং সে খুব মনোযোগের সাথে চুপ থেকে ইমাম সাহেবের খুতবা শুনলো, গুফিরা লাহু মা বাইনাল জুমআ ইলাল জুমআতি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়াজিয়াদাতু সালাসাতি আইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ মোট 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাগা, আর যে ব্যক্তি পাথরকুচি অপসারণ করলো সে অনর্থক কাজ করলো। অর্থাৎ যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে গেল কিন্তু মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনলো না, খুতবা না শুনে অন্য কোনো কাজে মগ্ন হলো, কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল, সে অনর্থক কাজ করলো, সে জুমার দিনের ফজিলত থেকে বঞ্চিত হলো। সুতরাং আমরা যদি জুমার দিনের পরিপূর্ণ ফজিলত হাসিল করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ভালোভাবে পবিত্র হয়ে জুমার নামাজ পড়তে যেতে হবে এবং খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সকল গুনাহ মাফ করে দিবেন, বরং আমাদের এই নেক আমলের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করে দিবেন। মহান মালিক আমাদের প্রত্যেককে জুমার দিনের পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন।